আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, পবিত্র কোরআনের ৭৬ নম্বর সূরা আদ-দাহরের ১ থেকে ২২ নম্বর আয়াতের বাংলা তর্জমা এখন আমি একটু পড়ে শোনাবো। ২২টি আয়াত, তো একটু সময় লাগতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আল্লাহ পাক কালামে পাকের এই সূরাতে কী বলেছেন সেগুলো আপনারা এক্ষুনি জানতে পারবেন। একটু সময় মেহেরবানি করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালের পরিক্রমায় কোনো একটি সময় মানুষের উপর দিয়ে এসেছে কি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্র থেকে, যেন আমি তাকে তার পরীক্ষা করতে পারি। অতঃপর তাকে আমি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করে পয়দা করেছি। আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি। সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ কাফির হয়ে যাবে। কাফিরদের জন্য আমি শেকল, বেড়ি ও আগুনের লেলিহান শিকার ব্যবস্থা করে রেখেছি। নিঃসন্দেহে যারা সৎকর্মশীল তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর মেশানো থাকবে। এ পানি হবে প্রবাহমান এক ঝর্ণা, যার প্রবাহ থেকে আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে। তারা যেদিকেই যখন ইচ্ছা এ ঝর্ণাধারাটা প্রবাহিত করে নেবে। এরা হচ্ছে সেসব লোক যারা মানত পূরণ করে এবং এমন এক দিনকে ভয় করে যে দিনের ধ্বংসলীলা হবে সুদূর প্রসারী। এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ফকির, মিসকিন, এতিম ও কয়েদিদের খাবার দেয়। এরা বলে, আমরা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দিচ্ছি। বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান চাই না, না চাই কোনো রকম কৃতজ্ঞতা জ্ঞাপন। আমরা সে দিনটির ব্যাপারে আমাদের মালিককে ভয় করি, যে দিনটি হবে অতীব ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আজ তাদের সেদিনের ভয়ঙ্কর আযাব ও অনিষ্ট থেকে রক্ষা করবেন। তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন। এরা যে ধৈর্য প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবেন। সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না, তেমনি দেখবে না কোনো রকম শীত। তাদের ওপর জান্নাতে তার গাছের ছায়া ঝুঁকে থাকবে। তার ফল পাকড়া তাদের আয়ত্তাধীন করে দেওয়া হবে। তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে ও কাঁচের পেয়ালায়। তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ, রূপালী স্ফটিক পাত্র, যার সবটুকুই পরিবেশনকারীটা যথার্থভাবে পূর্ণ করে রাখবে। সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে সালসা জানজাবিল নামের মূল্যবান সুগন্ধ। তাতে রয়েছে জান্নাতের এক অমীয় ঝর্ণা, যার নাম রাখা হয়েছে সালসাবিল। তাদের চারদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক, যারা চিরকাল কিশোরী থাকবে। যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা। সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নেয়ামতেরই সমারোহ। দেখবে নেয়ামত উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য। বেহেশতবাসীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল। তাদের পরানো হবে রূপার কঙ্কন। তাদের মালিক সেদিন তাদের সরাবান তহরা পবিত্র ও উৎকৃষ্ট পানি পান করাবেন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, এ হচ্ছে তোমাদের জন্য আমার পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি। ভাই এবং বোনেরা, আর কথা বাড়াই না, শুধু একটি কথা বলে শেষ করি। সরাবান তহরা নিয়ে অনেকে তামাশা করেন। তহরা শব্দের অর্থ হচ্ছে যে বস্তু নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র করে। আমরা বহু খাবার খাই যেগুলো পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। তরল পদার্থের কথায় ধরুন তেল, আমরা যে তেল খাই সে তেল নিজে পবিত্র কিন্তু আমাদেরকে পবিত্র করে। দুধ, পানীয়, দুধ আমাদেরকে পবিত্র করে, এটা কিন্তু পবিত্র খাবার। তো এরকমই সরাবান তহরা হচ্ছে ওই পানীয় যে পানীয় নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র করে। আল্লাহ পাক বলে দিয়েছেন পাশে এখানে পবিত্র ও উৎকৃষ্ট পানীয়। সুতরাং এই নিয়ে তামাশা করলে ঈমান থাকবে বলে আমার মনে হয় না। সুতরাং আসুন আমরা আল্লাহ পাক এই বেহেশতের যে বর্ণনা দিয়েছেন সেগুলো মেনে চলার চেষ্টা করি।
দামে আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।